হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে গুড মর্নিং। আজকে খুব কুয়াশা পড়েছে, অনেক কুয়াশা। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম। উঠে তো সকালে অনেক কাজ টাজ থাকে, যতই দেরি করে উঠি তো কাজ দেরি হয়, তাই একটু সকাল সকাল উঠে গেলাম। এখন একটু গরম জল করে নেব। গরম জল করা হয়ে গেলে আমি রোজ সকালে একটু মধু দিয়ে গরম জল খাই। গরম জল হয়ে গেছে, এখন 2 চামচ মধু মিশিয়ে নেব। মধু মেশানো হয়ে গেছে, এখন গরম জল খেয়ে খেয়ে তারপরে একটু মোবাইল মোবাইল দেখা হয়ে গেছে, এখন শেষ মোবাইল দেখা। তারপর শুরু করব ডেইলি রুটিন যেটা থাকে। সকালে উঠে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, কাপড় চোপড় ধোয়া। তো কাপড়গুলো আমি রাতেই ভিজিয়ে রেখে দিই, তাহলে সকাল সকাল ধুয়ে দিই। স্নান টান কমপ্লিট। এখন পুজো দেব না, শুধু ধূপ দেখিয়ে রেখে দেবো, কেননা আজকে স্কুল আছে। তো আর স্কুল থাকলে আর পুজোটা দুপুরবেলায় দিই, না হলে তো অনেক লেট হয়ে যায়।
ধূপ দেখানো হয়ে গেলে রান্না বসাবো। নাকি ভাত বসিয়ে দিয়েছি, দুধ গরম হচ্ছে। দুধটা আগে গরম করে টিফিনটা রেডি করব ছেলের জন্য। টিফিনটা খাওয়ার পর চাটা করব আর কি। ভোরবেলা রান্না টান্নার পর স্নান টান সেরে পুজো দিয়েছি। তারপর ছেলেও স্কুল থেকে এসে গেছে, তো আর কিছু আর ব্লগ আর তেমনটা বাড়াতে পারিনি। তো এখন দুপুরে একটু ঘুমিয়েছিলাম। এখন তো ঘুম থেকে উঠে দিকে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবাতি দেওয়ার পর এখন একটু চা করব। চাটা করে তারপরে তো তোমাদেরকে বললাম আজকে আমার হাতের বানানো কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো জিনিসগুলা। তো এখন চাটা করে নিই, অনেক কাজ জমে গেছে। রান্না টান্নার পর বাসন ধুয়ে দিয়ে এগুলোও নেইনি, এখানে অনেক বাসন জমে গেছে। আমাকে এখন 4 বাসন বের করতে হলে অনেক সবগুলো নামাতে হবে, নিচে পড়ে গেছে সব কিছু। টিফিন খেতে আসো। টিফিন রেডি করে নিয়েছি, এখন চাটা করে নিলেই হয়ে যাবে। বসো, উঠে বসো। এই যে চা হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে নেবো আমরা, আর ছেলেকে খাওয়াবো চকোস। তো টিফিনটা খাওয়ার পর তারপরে ওকে পড়তে বসাবো। টিফিন খাবো, টিফিন খাওয়ার পর ওকে একটু পড়াশোনা করাবো। পড়তে বসে পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে 8:30 9টার দিকে তারপরে আবার তোমাদের সঙ্গে একটু গল্প সল্প বলতে। ওই আমি বললাম না আমার হাতের কিছু জিনিস দেখাবো, নিজের হাতে বানিয়েছিলাম, তো ওইগুলা তোমাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যাবেলায় এই রুটিনটাই মাস্ট, খুব মাথা ধরে পড়াতে বসালেও পড়তে চায় না, এত কথা বলে। তো চাটা খেয়ে নিই। তারপরে প্রথমটা স্ট্যান্ডিং লাইন, তারপরে স্লিপিং লাইন দিয়েছে, এখন ফরওয়ার্ড স্ল্যান্ট লাইন, তারপরে ব্যাকওয়ার্ড স্ল্যান্ট লাইন, রাইট ওপেন কার্ভ, লেফট ওপেন কার্ভ করো। ফরওয়ার্ড স্ল্যান্ট লাইন, ফরওয়ার্ড স্ল্যান্ট লাইন এইভাবে। হ্যাঁ, রাইট ওপেন কার্ভ, ডাউন লেফট ওপেন কার্ভ, আপওয়ার্ড ওপেন কার্ভ। আপওয়ার্ড, আপ মানে উপর দিকে খোলা থাকবে। হ্যাঁ, এরকম উপর দিকে খোলা থাকবে। হ্যাঁ হ্যাঁ। আর কি করব? এখন কার্সিভ লেটার লিখবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কার্সিভ হ্যান্ডরাইটিং। এগুলো সঙ্গে সঙ্গে না, এইখানে জায়গা হবে না, না হলে জায়গা হবে না বলছি। খাওয়া দাওয়া এখন এইমাত্র কমপ্লিট করলাম আমরা সবাই। তো এখন বাজছে, কয়টা বাজছে? 12টা। এখন 12টা বেজে গেছে এইমাত্র। হাত পাও ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। তো এখন বললাম তোমাদেরকে যে দেখাবো হাতের কাজের কিছু জিনিস। তো কিছু করার নেই, সারাদিন তো সময় আর পাই না। এখন ওইগুলা কমপ্লিট করব রাতে। আমার যা হাতের কাজ থাকে ওইগুলো আমি খাওয়া দাওয়ার পরই করি। এই পুরান কাপড় দিয়ে এইটাই পাপোশটা করেছি। এখন এটাকে সেলাই করে তারপর ব্যবহার করা যাবে। এই যে এইটা বানিয়েছি, এই গেঞ্জি হয় না, গেঞ্জি প্যান্ট ইউজ করা, তো পুরানো হয়ে গেছে, এগুলো তো আর পরে না। এই যে এটা বানিয়েছি, পাপুসও ব্যবহার করা যাবে, তারপর বসাও যাবে। এটা এই যে এইটা করেছি, এই যে এইটা এখানে বিছানার সামনে পুরাটা দিয়ে রাখবো, তাহলে পাপুসের মধ্যে ব্যবহার করা যাবে। ঘরে যত কাপড় ছিল সব পুরনো কাপড় সব কেটে কেটে কাজের জিনিস করলাম। তারপরে এইটা বানিয়েছি, এফ্রন। এইটাকে এইভাবে লাগিয়ে রান্নার সময় ব্যবহার করব।
তারপরে এইটা একটা, আমি তো একা রান্না করব না, আমার সঙ্গে তো আমার অ্যাসিস্ট্যান্টও থাকবে, মানে আমার হাজবেন্ড। এইটা বড় করে বানিয়েছি আমার হাজবেন্ডের জন্য। এই দেখো কত বড়। আর এইটা একটু ছোট, এটা আমার। এইটা আরেকটা বানিয়েছি আসন ও উড়না, যত ইউজ করা পুরনো উড়না ছিল, এই দেখো উড়না দিয়ে স্টার। এই যে এইটা দিয়ে আসনে মানে ঠাকুর পূজা করতে ভালো হবে, এটাতে বসে অনেক বড় স্টার শেপের। এই দেখো, এই দেখো একটা ব্যাগ, এইটা অনেক আগেই বানিয়েছিলাম। এইটা একটা কুর্তা দিয়ে বানিয়েছি, ইউজ করা কুর্তা পুরনো হয়ে গেছে, আর তো পরি না। এই যে কুর্তাটা দিয়ে এই ব্যাগটা বানিয়েছি। এই দেখো চেইনও দিয়েছি এটাতে। করি বা না করি, আমার মনে যদি আসে আমি বানিয়ে রেখে দিই। এটা আমার একটা শখ বলতে পারো, আমার খুব ভালো লাগে পুরনো জিনিস দিয়ে কিছু বানাতে। এই দেখো, এটা ছিল কিসের জানি কি জানি, কোন শাড়ির না জামার ছিল, আমার ঠিক মনে নেই। আর এইগুলা ছিল সোফার নিচের যে ইয়ে থাকে না, এগুলো ছিঁড়ে গেছিল, ইঁদুরে বোধহয় কেটে নিয়েছিল, তো 3-4টা ছিল না, তো বাকিগুলো দিয়ে আমি এটা করেছি। আর এই দেখো বটুয়া, এটাকে বলে বটুয়া। এই যে কিছু রাখাও যাবে। এইটা আমি যখন বানানোর পর এটা অনেক দিন আগে বানিয়েছি। এটা বানানোর পর যখন একদিন আমি কি একটা ওকেশনে নিয়ে বেরিয়েছিলাম, তো 2-3 জন বলেছে কোথা থেকে কিনেছি, কমেন্ট করেছে। কিন্তু এটাও ছিল আমার একটা পুরনো, অনেক পুরনো কুর্তাতে ছিল এই জরির পাইপটা, এটা দিয়ে বানিয়েছি। এই দেখো, এটাতে কিছু জিনিস রাখলে পরে যখন ওয়েটটা নিচের দিকে থাকে তখন এটা ভালো লাগে। এখন তো একেবারে হালকা। তো কেমন লাগলো আমার জিনিস। আরেকটা জিনিস বানিয়েছি আমি, কোমরের যে বেল্ট হয়, কোমরের বেল্ট দিয়ে একটা জিনিস বানিয়েছি। এই দেখো, এইটা কোমরের বেল্ট দিয়ে। এখানে একটু ধুলা ছিল, মুছে নিচ্ছি। তারপরে এইটাও বানালাম, এটা ঘর মুছার জন্য। আর উপরে স্টিলের ছিল, এটা একটু ব্যান্ড করা। এই দেখো এটা বানিয়েছি, এটা দিয়ে আমার মুছতে খুব সুবিধা, অনেক লম্বা, অনেক দূর অব্দি মুছা যায়, না হলে কোমরে ব্যথা করে মুছতে পারি না ঠিক। বাজার থেকে মপ কেনার পর বেশি দিন লাস্টিং করে না, তো কি দরকার বলো তো, পুরনো জিনিস দিয়ে যদি বানানো যায় তাহলে তো পয়সাও সাশ্রয় হয় বলো। পয়সা তো সাশ্রয় তো করতেই হবে, তাই এটা বানালাম। আরেকটা বানাবো, এই যে এইটা বানিয়েছি। এটা দিয়ে আমার খুব সব থেকে কাজের জিনিস, এইটা আমার রোজ লাগে 3-4 বার করে। তো বলবে কিন্তু কেমন হলো। আর এই দেখো আরও কিছু জিনিস বানিয়ে রেখেছি, এগুলা পরে দেখাবো তোমাদেরকে কমপ্লিট করার পর। এই যে কিছু কাপড়ের কিছু ফুল, এটা ঢেকে রাখি কেন, ধুলাবালি পরে তো তাই। এই যে এই ফুলগুলো বানিয়েছি কাপড় দিয়ে। এটা কমপ্লিট করার পর দেখাবো, এটা নিয়ে আরেকটা আমি ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। এই যে ধোয়া তুলসী পাতা একদম ফ্রেশ, আজকে ধোয়া তুলসী পাতা পরে এগুলা করেছি, তাই সবগুলো একদম ফ্রেশ জিনিসগুলা। তো তোমরা অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগলো আমার এইগুলা। আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট খুব দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোতে পারবো না। আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। তো টাটা বাই, আজকের মতো।